কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ৭টি বড় পদক্ষেপ নিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর সরকার এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ নিয়ে অভিযোগ করার পর ৫টি পদক্ষেপ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে আলোচনার পর আরও ২টি পদক্ষেপের ঘোষণা আসে। তবে ভারতের এমন পদক্ষেপের পর পাকিস্তানও পাল্টা ঘোষণা দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত। বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপের অংশ হিসেবে ১৯৬০ সালের বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় গৃহীত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। ভারত জানিয়েছে, পাকিস্তান যদি সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে তাহলে এই চুক্তি পুনরায় কার্যকর হবে না। পাকিস্তানের ৩ সামরিক সংযুক্তিকে বহিষ্কার ও দূতাবাস কর্মী কমানো। পাকিস্তানের দিল্লির হাই কমিশনে কর্মরত ৩ সামরিক সংযুক্তিকে বহিষ্কার করা হয়েছে এবং স্টাফ সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সার্ক ভিসা ছাড়া সুবিধা স্থগিত। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা ছাড়া স্কিম এর অধীনে ভারত সফরের অনুমতি আর থাকবে না। বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক এই ভিসায় ভারতে আছেন তারা ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ। ২ ঘন্টার বেশি স্থায়ী ক্যাবিনেট সিকিউরিটি কমিটির বৈঠকে আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বৈধ অনুমোদন নিয়ে যারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন তারা ১ মের মধ্যে ফিরে যেতে পারবেন। পাক হাই কমিশনের সামরিক উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতের সামরিক উপদেষ্টাদেরও ফিরিয়ে আনা হবে। পাকিস্তানি নাগরিকদের ভিসা সেবা স্থগিত। বৃহস্পতিবার ভারত অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা সেবা স্থগিত করার ঘোষণা দেয়। ২৭ এপ্রিল থেকে ভারতে প্রদত্ত সব বিদ্যমান বৈধ ভিসাও বাতিল বলে গণ্য হবে। তবে চিকিৎসা ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। যেসব পাকিস্তানি নাগরিক বর্তমানে ভারতে রয়েছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে। আটারি সীমান্তে রিট্রিট অনুষ্ঠান সীমিত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ জানিয়েছে, আটারি, হোসাইনিওয়ালা ও সাদকি সীমান্তে প্রতিদিন অনুষ্ঠিত হওয়া পতাকা নামানো এবং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন সীমিত করা হয়েছে। এই অনুষ্ঠান বহু বছর ধরে স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এদিকে ভারতের এমন পদক্ষেপের পর পাকিস্তান কিন্তু চুপ করে বসে নেই। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। তারা জানায়, ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবে না এবং আসবে না। এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।